প্রিয় মুসলিম, এই জীবন আপনার চোখের সামনে অতিবাহিত হচ্ছে, আর একই সাথে আখিরাত তার ভয়ঙ্কর সব জিনিস নিয়ে আপনার দিকে ধেয়ে আসছে। যখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু এসে উপস্থিত হয়েছিল, তখন তিনি কাঁদছিলেন। তাকে জিজ্ঞেস করা হলো, তিনি কেন কাঁদছেন? জবাবে তিনি বলেছিলেন, আমি শোক কিংবা জীবনের প্রতি আগ্রহ থেকে কাঁদছি না, বরং এজন্য কাঁদছি যে আল্লাহ রসুল আমাদের শুধু ততটুকুই সংগ্রহ করতে বলেছিলেন যতটুকু একজন পথিকের জন্য পাথেয় হিসেবে যথেষ্ট, অথচ আমরা সেই আদেশ পালন করিনি। বিস্ময়কর ব্যাপার হলো, সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পর তার রেখে যাওয়া সম্পদের হিসাব করে দেখা যায় যে তার মোট সম্পদ ছিল মাত্র 20 বা 30 দিরহামের চেয়ে কিছু বেশি। প্রিয় মুসলিম ভাই বোনেরা, জেনে রাখবেন, দুনিয়ার জীবন এক দীর্ঘ মরীচিকা কিংবা এক অন্ধকার রাতের মতো। এই জীবনের অনুসন্ধানকারী ঠিক সেই লোকের মতো যে সমুদ্র থেকে পানি পান করে, যতই সে পান করে ততই সে আরও তৃষ্ণার্ত হয়। এই জীবনের ধন সম্পদের পেছনে ছোটা কখনোই থেমে যায় না, যতক্ষণ না মানুষ আল্লাহর দেওয়া সম্পদ নিয়ে সন্তুষ্ট হয় এবং সাদাসিধে জীবনযাপন করে। একমাত্র অল্পে তুষ্ট হওয়া এবং অনাড়ম্বর জীবনযাপনের মাধ্যমেই রাত ও দিনগুলোকে আল্লাহর আনুগত্যে ব্যবহার করা সম্ভব। মালিক ইবনু দিনার রাহিমাহুল্লাহ বলেছেন, দুনিয়া কেন্দ্রিক লোকেরা দুনিয়ার সবচেয়ে মধুর বস্তুর স্বাদ আস্বাদন না করেই এখান থেকে বিদায় নিয়েছে। যখন তাকে জিজ্ঞেস করা হলো, জীবনের সবচেয়ে মধুর বস্তু কি, তিনি বললেন, আল্লাহকে চেনা। প্রিয় মুসলিম, নেককার লোকদের জীবনের শেষ সময়টা খেয়াল করলে দেখবেন, মৃত্যুর সময় তারা অন্তরে সুখ ও প্রশান্তি অনুভব করেন। তারা কখনোই আক্ষেপ করেন না, শুধু এই ভয় করা ছাড়া যে আল্লাহ হয়তো তাদের নেক আমল কবুল করেননি। আর যারা তাদের জীবন এই দুনিয়ার খড়কুটোর পেছনে এবং এর সকল প্রলোভনের পেছনে ব্যয় করে, বৈধ অথবা অবৈধ যে কোনো পন্থায়, তারা মৃত্যুর সময় দিশেহারা হয়ে যায় আর হাহুতাশ করতে থাকে। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যদি 3টি জিনিস জমিনের উপর না থাকতো তাহলে আমি জমিনের উপরে থাকার চেয়ে এর নিচে থাকাকে বেশি পছন্দ করতাম। 1, সেই সব ভাই যারা আমার সাথে সাক্ষাৎ করে এবং ঠিক সেভাবে উত্তম কথা বলে যেভাবে সবচেয়ে সুমিষ্ট ফলগুলো আহরণ করা হয়। 2, আল্লাহর জন্য সিজদা করার সময় মুখে লেগে থাকা ধুলাবালি। এবং 3, জিহাদে অংশ নেওয়ার লক্ষ্যে সকালে অথবা সন্ধ্যায় আল্লাহর জন্য বের হওয়া। এ উক্তি থেকে জীবনের বাকি সময়টুকুকে শ্রেষ্ঠ এবং উত্তম পন্থায় ব্যবহার করার প্রেরণা পাওয়া যায়। সেই সাথে আল্লাহর কাছে যা আছে তা লাভ করার নির্ভেজাল ইচ্ছেও মনের মাঝে জাগ্রত হয়। ওয়াহিব ইবনুল ওয়ারদ রাহিমাহুল্লাহ বলেছেন, দুনিয়ায় জুহুদ অবলম্বন করার অর্থ হলো জীবনের যত ভোগের সামগ্রী তুমি হারিয়েছো তার জন্য আফসোস না করা এবং এর বিলাসিতার বস্তুর মধ্যে যা কিছু আল্লাহ তোমাকে দান করেছেন তার জন্য উল্লাসিত না হওয়া।